আমাকে আর আমার ছেলেকে ঘরের ভিতরে একলা রেখে সবাই চলে যায়। আমরা কিভাবে দিনটা কাটাই তাই আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। যেহেতু গ্রামের বাড়িতে আসছি, প্রচুর কাজ, আর কাজের ভিতরে আমার রাজপুত্র হয়েছে আর এখন তো অনেক বেশি ব্যস্ত। আম্মু চলে গেছে আমাদের রেখে পাট নিতে, এখন ঘরের ভিতর আমি আর আমার ছেলে। তো কি রান্না করব, আম্মু পাট নিয়ে এসে রান্না করতে অনেক বেশি লেট হয়ে যায়, তাই নিজেই হলো এখানে লতি সিদ্ধ করে দিলাম ধুয়ে সুন্দর করে। আর ফ্রিজ থেকে একটা ইলিশ মাছ বের করে নিলাম, যেহেতু মা আসতে আসতে অনেক দেরি হবার, এসে যদি একটু রান্না বান্না দেখে অনেক খুশি হবে, খেতে পারবে। তাই যেহেতু বাইরে রান্না করতে পারবো না, তাই ঘরে বসেই রান্না করে ফেলছিলাম। তো এই যে ইলিশ মাছটা এখন হলো কাটাকাটি করে নিব। আর ইলিশ মাছটা কাটতে গিয়ে আমার হাতে থেকে ইলিশ মাছটা দৌড় দিছে, মানে সে একদমই বলতেছে যে আমাকে রান্না করা যাবে না, এই আর কি। আর এই সময়টা খুব বেশি ব্যস্ত সময়, কারণ আমার ছেলের প্রায় হলো 1 মাস 10 দিনের মতো হয়ে গেছে, কিন্তু আমি বলতে পারবো না যে আমি ওকে গোসল করাই কিভাবে বা ওর টেক কেয়ার কীভাবে করি। সব কিছুই আমার আম্মু এবং আমার নানু করে। তো এখন কেউই নাই, আমাকে একা একা ঘরে রেখে গেছে। তো এখানে হলো আমি রান্না করতে করতে দেখি আমার হলো রাজপুত্রটা কেটে মানে কান্না করে উঠছে, সে ঘুমিয়েছিল। তো এসে তাকে একটু কোলে নিলাম, তারপর সে আবার ঘুমিয়ে গেল। এখানে আমি কুকারে ভাত বসিয়ে দিয়েছিলাম, আজকে হলো লতি দিয়ে ডাল রান্না করব। তো এর ভিতর তাকে গোসল করাতে হবে, আর আজকে ফার্স্ট টাইম তাকে আমি গোসল করাবো, অনেক বেশি ভয় পাইতেছিলাম। তারপর চেষ্টা করলাম যে বাসায় গেলে তো আমার একা একাই ওকে গোসল করাতে হবে, তো আমি এখনই আস্তে আস্তে শিখে নিই। তো গোসল করানোর জন্য গরম পানি দিচ্ছিলাম উঠানের ভিতরে, মানে রোদ্রে গরম পানি দিচ্ছিলাম। তো এখানে গোসল ট্রেশ করাইয়া বাবুকে ঘুম পাড়িয়ে দিলাম, এরপর আমি রান্না করতে চলে আসলাম। আমি লতি দিয়ে ডাল রান্না করব, একটুখানি পেঁয়াজ মরিচ এবং ব্রাউন কালার করে ভেজে এর ভিতর ধুয়ে রাখা ডালগুলো দিয়ে দিব, সামান্য একটু আদা রসুন বাটা দিব, এরপর পরিমাণ মতো হলুদ এবং মরিচের গুঁড়া দিব। ডালটাকে সুন্দর করে কষিয়ে এভাবে ভাজা ভাজা করে নিব। যখন এভাবে ভাজা ভাজা করা হয়ে যাবে, এরপর আমি এর ভিতরে সিদ্ধ করার জন্য পানি দিয়ে দিব। আর আজকে লতির ডালের সাথে থাকবে ইলিশ মাছ ভাজা, বলেন কেমন হবে খেতে, দারুণ না? তো এখানে এই যে দেখেন আমি ইলিশ মাছগুলো কিন্তু হলুদ মরিচ দিয়ে এখন মাখিয়ে নিব। একটুখানি ভিডিও করার জন্য কত কষ্ট করতে হয় জানেন। আমি এই ভিডিওটা কিন্তু একটু সুন্দর কালার আসার জন্য আমি উঠানের ভিতরে চলে আসছিলাম মাছগুলো মাখানোর জন্য। তো এরপর এসে দেখি ডাল সুন্দর করে ফুটে গেছে, মানে বলক চলে আসছে এবং সুন্দর করে ফুটে গেছে। এর ভিতরে এখন হলো আমি লতি সিদ্ধ করার লতিগুলো দিয়ে দিব। তো এই যে আমি সিদ্ধ করার লতিগুলো এর ভিতরে দিয়ে দিলাম। তো তারপর কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম, আর এখানে এই যে সুন্দর করে বলক চলে আসে, কিছুক্ষণ জাল করে কিন্তু এটাকে আমি নামিয়ে নিব। কারণ হলো লতিটা একটু আস্তে আস্তে থাকলে, মানে আস্তে আস্তে থাকলে খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে। তো এই যে আমার লতির ডালটা রান্না করা কিন্তু হয়ে গেছে। এভাবে ডাল রান্না করলে কিন্তু অনেক বেশি ভালো লাগে, অনেক বেশি মজা হয়। তো ফাইনালি এটা হয়ে গেছে। তারপর ইলিশ মাছ মেখে রেখেছিলাম, এটাকে আমি এখন ভেজে নিব। আর বারবার তো আমার ছেলেকে দেখতে যাইতে হচ্ছে ও কান্না করতেছে নাকি। আমার ছেলেটা এত বেশি মাশাআল্লাহ লক্ষ্মী, কি বলবো, সে খুব বেশি ভদ্র, সারা দিনও মানে কান্না করে না, শুধু ঘুমায় আর ঘুমায়। ঠিক আছে, আমি ও যদি এরকম থাকে, ওকে পালতে আমাকে একটু কষ্ট হবে না আর কি। তো এই যে ইলিশ মাছগুলো কিন্তু আমি সুন্দর করে লাল লাল করে ভেজে নিয়েছি। তো এরপর হলো এখানে হলো আমি এখন চাপকল থেকে পানি নিতেছিলাম, কারণ জানেন কি করব, কারণ হলো একটা দোলনা আছে আমার ভাইগনার, কারণ এটা অনেক দাম দিয়ে কিনেছিল আমার ভাইগনা, উঠে নাই। তো ভাবলাম যে টাকা খরচ করে এখন আর দোলনা কেনার কোনো দরকার নেই, যেহেতু আমাদের ঘরে এত সুন্দর একটা বেতের দোলনা ছিল। তো এটাকে এখন পরিষ্কার করে নিচ্ছি, কারণ এটার বয়স প্রায় 4.5 বছর হয়ে গেছে। আমার ভাইগনার যতদিন, এই দোলনাটার অতদিনই হয়ে গেছে। তো এটা ঘরে পড়েছিল, তো এটাকে এখন পরিষ্কার করে বাবুকে এটার ভিতরে এখন হলো দোল খাওয়াবো তার জন্য। তো এই দুই বোনে মিলে কিন্তু এই দোলনাটাকে খুব বেশি সুন্দর করে ধুয়ে নিলাম। আর জান্নাতুলের কত বল দেখেন, ও এই দোলনাটা এত ভারী, ও একা একাই তুলে এই পাশে নিয়ে আসলো। তো এরপর দুপুরের খাওয়া দাওয়া করতেছিলাম এই ইলিশ মাছ ভাজা, আর সাথে তো তেল থাকবে। একটা মরিচ ভাজা খাওয়ার খুব ইচ্ছা ছিল, কিন্তু তা খেতে পারলাম না, কারণ বাবুর সমস্যা হয়, তাই আর এটা খেতে পারলাম না। তো ইলিশ মাছ ভাজা দিয়ে ভাত খাচ্ছিলাম, আর লতির ডাল দিয়ে, এটা দিয়ে খেলে তো গলার ভিতরে মানে
কোনো কষ্ট করতে হয় না, এমনিতেই গলার ভিতর ভাত চলে যায়। আর ছিল লাল চালের ভাত, এটা অনেক বেশি কষ্ট হয় খেতে, কিন্তু খেতে খেতে কী বলবো, অভ্যাস হয়ে গেছে এখন আবার। তো এরপর এই যে জান্নাতুল হল নারকেল করাচ্ছিল, আম্মু একটু পিঠা বানাবে তার জন্য। আর এই যে বিকেলবেলা এখন বাবুকে দোল খাওয়াচ্ছি, এটার ভিতরে আমরা সুন্দর করে খাতা বিছিয়ে দিয়েছি এবং অন্য বাচ্চারা দেখে অনেক বেশি ওদের অনেক আনন্দ লাগতেছিল। তো একে একে সব বাচ্চাদের এটার ভিতরে উঠাইছিলাম। তো বিকেলে ওয়েদারটা কিন্তু অনেক বেশি সুন্দর ছিল। এরপর সন্ধ্যার দিকে আম্মু হলো পিঠা বানাচ্ছিল, আজকে হলো কলার পিঠা বানাবে। তো কলাগুলো প্রথমে কিন্তু সুন্দর করে ছেনে, এগুলো হলো কবরি কলা ছিল। তো তারপর চিনি, নারকেল এবং হলো চালের গুঁড়া দিয়েছি, কিছুটা ময়দাও দিয়ে দিয়েছিল। তো এই যে হলো পিঠা বানাচ্ছিল। কলার পিঠা খেতে কার কেমন লাগে, অনেক বেশি মজা হয়েছিল পিঠাগুলো। আজকের ভিডিওটা এই পর্যন্ত। আল্লাহ হাফেজ, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে।